আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আরব দেশে নতুন আসছেন বা আরব দেশে আসার জন্য ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকের নাম্বার 1 শব্দ হচ্ছে কি আনা। আনা অর্থ আমি। আনা আমি। এই আনা শব্দ দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারেন। আমি একটা সেন্টেন্স আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। যেমন আনা রুহ সুক। আনা রুহ সুক। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, যাই বা যাব, সুক অর্থ হচ্ছে কি বাজার। আনা রুহ সুক, আমি বাজারে যাই অথবা আমি বাজারে যাব বা আমি যাচ্ছি। আনা রুহ সুক, এটা আপনি প্রয়োজন বোধে প্রয়োজন অনুসারে যখন যে সেন্টেন্সটা আপনি মিনিং করতে পারেন সেটা হবে। আনা রুহ সুক, আমি বাজারে যাই। আনা রুহ সুক, আমি বাজারে যাব। আনা রুহ সুক, আমার বাজারে যাচ্ছি। অথবা কেউ আপনাকে জিজ্ঞেস করলো ওয়েন রুহ, তুমি কোথায় যাচ্ছ, আপনি বলবেন আনা রুহ সুক, আমি বাজারে যাচ্ছি। নাম্বার 2 ইনটা। ইনটা অর্থ হচ্ছে কি তুমি। ইনটা তুমি। এখানে আমরা ইনটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি, সেটা হচ্ছে ইনটা রুহ মাকতাব। ইনটা রুহ মাকতাব। ইনটা অর্থ তুমি, রুহ মানে যাও, মাকতাব অর্থ অফিস। তুমি অফিসে যাও। ইনটা রুহ মাকতাব, তুমি অফিসে যাও। আপনি যদি কাউকে বলতে চান তুমি হাম্মামে যাও, ওয়াশরুমে যাও, বলবেন ইনটা রুহ হাম্মাম। ইনটা রুহ হাম্মাম, তুমি ওয়াশরুমে যাও। যদি বলো তুমি বাজারে যাও, ইনটা রুহ সুক, তুমি বাজারে যাও। তুমি কাজে যাও, ইনটা রুহ শুগল। ইনটা রুহ শুগল, তুমি কাজে যাও। এরকম করে করে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। নাম্বার 3 হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি সে। হুয়া সে। এখানে হুয়া শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। হুয়া কুয়েস। হুয়া কুয়েস, সে ভালো আছে। কেউ জিজ্ঞেস করলো কেফ হুয়া, সে কেমন আছে, আপনি বলতে পারেন হুয়া কুয়েস, সে ভালো আছে। হুয়া কুয়েস, সে ভালো আছে। যদি বলেন সে ভালো নাই, হুয়া মু কুয়েস। হুয়া মু কুয়েস, সে ভালো নাই। হুয়া কুয়েস, সে ভালো আছে। হুয়া মু কুয়েস, সে ভালো নাই। নাম্বার 4 নম্বর আমরা যে শব্দটি নিয়ে আসছি সেটা হচ্ছে কি হিয়া। হিয়া অর্থ সে। হুয়া ব্যবহার হয় ছেলেদের জন্য, হিয়া ব্যবহার হয় মেয়েদের জন্য। হিয়া অর্থ সে, হিয়া মু কুয়েস। এই হিয়া দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। হিয়া মু কুয়েস, সে ভালো নাই। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কেফ হিয়া, সে কেমন, আপনি বলেন হিয়া মু কুয়েস, সে ভালো নাই। হিয়া মু কুয়েস, সে ভালো নাই। যদি বলি সে ভালো আছে, বলবেন হিয়া কুয়েস, সে ভালো আছে। যদি কি সে ভালো নাই বলতে চান, তখন বলবেন হিয়া মু কুয়েস। এখানে মু অর্থ নাই, হিয়া মু কুয়েস, সে ভালো নাই। নাম্বার 5 কাম। কাম অর্থ কত। আপনি কাম দিয়ে বাক্য বলতে পারেন কাম হাদা। আপনি যখন কোনো দোকানে গেলেন কোনো কিছু কেনার জন্য, এটার দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে, কাম হাদা, এটা কত, অর্থাৎ এটার দাম কত। কাম হাদা, এটার দাম কত। আপনি যদি কি বলেন কলার দাম কত, কাম হাদা মাউস, এই কলার দাম কত। যদি বলেন এই কলমের দাম কত, কাম হাদা কলম, এই কলমের দাম কত। এরকম করে করে আপনি প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে। কাম হাদা সামান, সামান মানে মূল্য বলা যায়, কাম হাদা বললেও হয়ে যায়, সামান না বললে হয়ে যায়। কাম হাদা, এটার দাম কত। কাম হাদা আইনাব, এই আঙ্গুরের দাম কত। কাম হাদা বর্তুকাল, এই কমলার দাম কত। এরকম করে আপনি প্রত্যেকটা জিনিসের দাম জিজ্ঞেস করবেন কাম দিয়ে, কাম হাদা, এটার দাম কত। নাম্বার 6 নম্বর শব্দ হচ্ছে কি কেফ। কেফ মানে কেমন। কেফ কেমন, এটা দিয়ে আমরা বাক্য বলতে পারি কেফ ইনটা, তুমি কেমন আছো। কেফ ইনটা, তুমি কেমন আছো। যদি বলি কেফ হাদা, এটি কেমন। কেফ হুয়া, সে কেমন আছে। কেফ হিয়া, সে কেমন আছে। কেফ বাকালা, হ্যাঁ, তারপরে কেফ সুক, বাজার কেমন। এরকম করে প্রত্যেকটা শব্দ দিয়ে আমরা কেফ এই শব্দটি দিয়ে যে কোনো জিনিস এর মানে কেমন, এই জিনিসটা আমরা জিজ্ঞেস করতে পারবো কেফ দিয়ে। কেফ আনতা, তুমি কেমন আছো। কেফ হুয়া, সে কেমন আছে। কেফ মুদির, তোমার মুদির কেমন। এরকম করে করে আমরা জিজ্ঞেস করতে পারবো।
আজকের 7 নম্বর শব্দ হচ্ছে কি রুহ। রুহ যাও, রুহ যাও। রুহ ইনটা তুমি যাও, রুহ ইনটা তুমি যাও, অথবা ইনটা রুহ তুমি যাও, ইনটা রুহ তুমি যাও। আনা রুহ আমি যাই, হুয়া রুহ সে যায়, ইনটা রুহ তুমি যাও। তাহলে রুহ অর্থ হচ্ছে কি যাও, ইনটা রুহ তুমি যাও। এরপরে শব্দ তয়্যিব। তয়্যিব, তয়্যিব অর্থ ভালো, তয়্যিব ভালো। এখানে কোয়েস অর্থ ভালো, তয়্যিব অর্থ ভালো, খৈর অর্থ ভালো। এখানে বলতে পারেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কেফ ইনটা তুমি কেমন আছো, আপনি বলবেন আনা তয়্যিব আমি ভালো আছি, অথবা আনা খৈর, আনা খৈর আমি ভালো আছি, হ্যাঁ আনা কোয়েস আমি ভালো আছি। তয়্যিব এটাও বলতে পারেন আনা তয়্যিব আমি ভালো আছি। এরপরে শব্দ শুকরান। শুকরান অর্থ ধন্যবাদ। আপনাকে কেউ কোনো সহযোগিতা করলো, কোন একটা কাজে হেল্প করলো, তখন আপনি তাকে ধন্যবাদ জানাতে পারেন এভাবে শুকরান লেক, শুকরান লেক তোমাকে ধন্যবাদ, শুকরান লেক, লাক মানে তোমাকে, শুকরান লেক তোমাকে ধন্যবাদ, অথবা শুধুমাত্র শুকরান বললে হয়ে যায়, শুকরান তোমাকে ধন্যবাদ, শুকরান লাক অথবা শুকরান তোমাকে ধন্যবাদ। এরপরে শব্দ হচ্ছে কি নাহনু। নাহনু অর্থ আমরা। একদম প্রথম শব্দ ছিল আমাদের আনা আমি, এখন লাস্টে যে শব্দটি হচ্ছে কি নাহনু। নাহনু আমরা। আপনি বলেন নাহনু তয়্যিবিন, নাহনু তয়্যিবিন আমরা ভালো আছি। আনা তয়্যিব আমি ভালো, নাহনু তয়্যিবিন আমরা ভালো আছি। আজকের নাম্বার 1 রুজ। রুজ অর্থ হচ্ছে কি ভাত বা চালও বলা যায়। রুজ অর্থ ভাত বা চাল। এই রুজ শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করছি, সেটা হচ্ছে কি আনা আকেল রুজ, আনা আকেল রুজ আমি ভাত খাচ্ছি, আনা আকেল রুজ আমি ভাত খাচ্ছি, অথবা আনা আবগা আকেল রুজ আমি ভাত খেতে চাই, আনা আবগা আকেল রুজ আমি ভাত খেতে চাই। এরপরে শব্দ খুবস। খুবস অর্থ রুটি, খুবস অর্থ রুটি। এখন আপনি যদি কি দোকান থেকে রুটি কিনতে চান, এটা কিভাবে বলবেন দোকানদারকে আনা আবগা খুবস, আনা আবগা খুবস আমি রুটি চাই বা আমার রুটি দরকার। আনা আবগা আমার দরকার বা আমি চাই, খুবস অর্থ রুটি, আনা আবগা খুবস আমার রুটি দরকার দরকার, অথবা আমি রুটি খাচ্ছি, এটা কিভাবে বলবেন আনা আকেল খুবস, আনা আকেল খুবস আমি রুটি খাচ্ছি। এখন সে রুটি খাচ্ছে, হুয়া আকেল রুস, হুয়া আকেল খুবস সে রুটি খাচ্ছে, হুয়া আকেল খুবস সে রুটি খাচ্ছে। আমার রুটি দরকার, আনা আবগা খুবস তার রুটি দরকার, হুয়া ইয়াবগা খুবস তার রুটি দরকার। এরপরে শব্দ হচ্ছে কি হালিব। হালিব অর্থ দুধ, হালিব দুধ। এই হালিব শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আনা আশরাব হালিব, আনা আশরাব হালিব আমি দুধ পান করছি। আনা আমি, আনা অর্থ আমি, আশরাব, আশরাব অর্থ পান করছি, হালিব অর্থ দুধ। আনা আশরাব হালিব আমি দুধ পান করছি। যদি বলে সে দুধ পান করছে, হুয়া ইয়াশরাব হালিব, হুয়া ইয়াশরাব হালিব সে দুধ পান করছে, হুয়া ইয়াশরাব হালিব সে দুধ পান করছে। তুমি যদি কি বলতে চাও আমি দুধ চাই, আমার দুধ দরকার, তখন বলবেন আনা আবগা হালিব, আনা আবগা হালিব আমার দুধ দরকার। এরকম হালিব শব্দ দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন। এরপরে শব্দ হচ্ছে কি বাইদা। বাইদা অর্থ ডিম, বাইদা ডিম, বাইদা ডিম। এই আপনি কোন দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করেন ডিমের দাম কত, তখন বলবেন ক্যাম বাইদা, ক্যাম বাইদা ডিম কত, ডিমের দাম কত। এখানে ক্যাম বাইদা কয়টি ডিম আছে এরকমও বলা যায়, অথবা ক্যাম বাইদা ডিমের দাম কত, অথবা কয়টি ডিম আছে এটা আপনি হাব্বা দিয়ে বলতে পারেন, ক্যাম হাব্বা বাইদা, ক্যাম হাব্বা বাইদা অর্থাৎ ডিম কয়টি আছে, অথবা ক্যাম হাব্বা বাইদা একটা ডিমের দাম কত, এটাও হতে পারে। পরের শব্দ লাহাম। লাহাম অর্থ মাংস, লাহাম মাংস অথবা গোস্ত। আপনি এই লাহাম শব্দ দিয়ে বাক্য তৈরি এভাবে করতে পারেন। যদি আপনি কাউকে বলতে চান তুমি কি মাংস পছন্দ করো, তুমি কি মাংস পছন্দ করো, এটা বলবেন ইনতা হুব লাহাম, ইনতা হুব লাহাম, একটু ধাক্কা দিয়ে বলবেন যেন এটা আপনি যে প্রশ্ন করতেছেন সেটা বোঝা যায়। এমনি যদি স্বাভাবিক ভাবে বলেন ইনতা হুব লাহাম অর্থ হচ্ছে কি তুমি মাংস পছন্দ করো। যদি একটু ধাক্কা দিয়ে বলেন ইনতা হুব লাহাম, ইনতা হুব লাহাম তুমি কি মাংস পছন্দ করো, ইনতা হুব লাহাম তুমি কি মাংস পছন্দ করো। অথবা এই প্রশ্নটা আপনাকে কেউ বললো ইনতা হুব লাহাম তুমি কি মাংস পছন্দ করো, তখন আপনি বলবেন নাম, নাম
আনা হুব লাহাম, ইয়েস, হ্যাঁ আমি মাংস পছন্দ করি। আনা হুব লাহাম, আমি মাংস পছন্দ করি। অথবা আমি মাংস খাই, তখন বলবেন আনা আক্কেল লাহাম, আনা আক্কেল লাহাম, আমি মাংস খাই বা আমি গোস্ত খাই। সে মাংস খাই, হুয়া আক্কেল, হুয়া আক্কেল লাহাম, হুয়া আক্কেল লাহাম, সে মাংস খাই, সে মাংস পছন্দ করে। হুয়া হুয়া হুব লাহাম, হুয়া হুব লাহাম, সে মাংস পছন্দ করে। এরকম করে করে আপনি যতগুলো সেন্টেন্স তৈরি করতে চান, এতগুলো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন লাহাম শব্দ দিয়ে। এরপরে শব্দ আদাস। আদাস অর্থ হচ্ছে কি ডাল। আদাস ডাল। আপনি যদি কি বলতেছেন আমি এখন ডাল রান্না করছি, বলবেন আনা তাবাখ আদাস, আনা তাবাখ আদাস, আনা তাবাখ আমি রান্না করছি, আদাস ডাল। আনা অর্থ আমি, তাবাখ অর্থ রান্না করছি, আদাস অর্থ হচ্ছে কি ডাল। আনা তাবাখ আদাস, আমি ডাল রান্না করছি। যদি বলে সে ডাল রান্না করছে, হুয়া তাবাখ আদাস, হুয়া তাবাখ আদাস, সে, হুয়া অর্থ হচ্ছে কি সে, তাবাখ রান্না করছে, আদাস ডাল, হুয়া তাবাখ আদাস, সে ডাল রান্না করছে। যদি বলেন আমি ডাল পছন্দ করি, আনা হুব আদাস, আনা হুব আদাস, আমি ডাল পছন্দ করি, সে ডাল পছন্দ করে। হুয়া হুব আদাস, হুয়া হুব আদাস, সে ডাল পছন্দ করে। এরপর শব্দ সুক্কার। সুক্কার অর্থ হচ্ছে কি চিনি। সুক্কার চিনি। সুক্কার খেতির, চিনি বেশি। আপনি কোন দোকানে, চায়ের দোকানে গিয়েছেন চা খাওয়ার জন্য, আপনি চা খাচ্ছেন কিন্তু চিনি যেহেতু একটু বেশি হয়ে গেছে, আপনি বলতে পারেন সুক্কার খেতির, সুক্কার খেতির, এখানে তো ভাই একটু চিনি বেশি হয়ে গেছে, সুক্কার খেতির, সুক্কার খেতির। সুক্কার অর্থ চিনি, খেতির অর্থ হচ্ছে কি বেশি। সুক্কার খেতির, এখানে চিনি বেশি হয়ে গেছে। এরপরে শব্দ সামাক। সামাক অর্থ হচ্ছে কি মাছ। সামাক মাছ। এখন সে মাছ খেয়েছে বা সে মাছ খাচ্ছে, এটা কিভাবে বলেন? হুয়া আকেল, হুয়া আকেল সামাক, হুয়া আকেল সামাক, সে মাছ খেয়েছে। হুয়া আকেল সামাক, সে মাছ খেয়েছে। যদি বলেন আমি মাছ খেয়েছি, আনা আকেল সামাক, আনা আকেল সামাক, আমি মাছ খেয়েছি। অথবা আমি মাছ খাবো, তখনও বলতে পারেন আনা আকেল সামাক, আমি মাছ খাবো। অথবা আমি মাছ পছন্দ করি, আনা হুব সামাক, আনা হুব সামাক, আমি মাছ পছন্দ করি। এরপরে শব্দ ফুতুর। ফুতুর অর্থ হচ্ছে কি সকালের নাস্তা। ফুতুর সকালের নাস্তা। আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান আজকের সকালের নাস্তা কি ছিল, এশ ফুতুর ইলিয়ম, এশ ফুতুর আলিয়ম। এশ মানে কি? ফুতুর মানে সকালের নাস্তা, ইলিয়ম মানে আজকে। এশ ফুতুর আলিয়ম, আজকে সকালের নাস্তা কি ছিল বা তুমি সকালের নাস্তায় কি খেয়েছো? এশ ফুতুর ইলিয়ম, আজকে সকালের নাস্তায় কি ছিল? ইলিয়ম আজকে, এশ ফুতুর ইলিয়ম, আজকে সকালের নাস্তায় কি ছিল? এরপরে শব্দ হচ্ছে কি গদা, দুপুরের খাবার। দুপুরের খাবারকে বলা হয় গদা, দুপুরের খাবার। তুমি যদি কি চাও, বলতে চাও দুপুরের খাবার কখন রান্না করবে, এটা জিজ্ঞেস করবে এভাবে, মিটা তাবাখ গদা, মিটা তাবাখ গদা। মিটা অর্থ হচ্ছে কি কখন, তাবাখ অর্থ রান্না করবে, গদা অর্থ হচ্ছে কি দুপুরের খাবার। মিটা তাবাখ গদা, দুপুরের খাবার তুমি কখন রান্না করবে? মিটা কখন, তাবাখ রান্না করবে, গদা দুপুরের খাবার। মিটা তাবাখ গদা, দুপুরের খাবার কখন রান্না করবে? অথবা যদি বলতে চাও তুমি দুপুরের খাবার কখন খাবে, মিটা আক্কেল গদা, মিটা আক্কেল গদা, দুপুরের খাবার তুমি কখন খাবে, তুমি কখন লাঞ্চ করবে? মিটা আকেল তাবাখ, মিটা আকেল গদা, তুমি কখন লাঞ্চ করবে বা তুমি কখন দুপুরের খাবার খাবে? আনা আবাগা, আমার লাগবে বা আমার প্রয়োজন। কুল্লু শাই, সবকিছু। জাদিদ, নতুন। আনা আবগা, আমার লাগবে, কুল্লু শাই জাদিদ, সবকিছু নতুন। পুরো সেন্টেন্স, আনা আবাগা কুল্লু শাই জাদিদ, আমার সবকিছু নতুন লাগবে। আনা আবাগা কুল্লু শাই জাদিদ, আমার সবকিছু নতুন লাগবে, নতুন প্রয়োজন। আনা ফাক্কার হাদা জাদিদ, আনা ফাক্কার, আমি মনে করেছি। আনা অর্থ আমি, ফাক্কার মনে করেছি, আনা ফাক্কার আমি মনে করেছি, হাদা এটা, জাদিদ নতুন। আনা ফাক্কার হাদা জাদিদ, আমি মনে করেছি এটা নতুন। আনা ফাক্কার আমি মনে করেছি, হাদা এটি, জাদিদ নতুন। আনা ফাক্কার হাদা জাদিদ, আমি মনে করেছি এটা
নতুন। হুয়া ফাক্কার হাদা কাদিম, সে মনে করেছে এটা পুরাতন। হুয়া ফাক্কার, সে মনে করেছে, হুয়া সে, ফাক্কার মনে করেছে, হাদা এটা, গদিম পুরাতন। হুয়া ফাক্কার হাদা গদিম, সে মনে করেছে এটা পুরাতন। হুয়া ফাক্কার হাদা গদিম, সে মনে করেছে এটা পুরাতন। আনা আবগা ওয়াহিদ উম্মাল, আনা আবগা ওয়াহিদ উম্মাল, আমার একজন শ্রমিক লাগবে। আনা আবগা আমার লাগবে বা প্রয়োজন, আনা আমি, আবগা লাগবে বা প্রয়োজন। আনা আবগা আমার প্রয়োজন, ওয়াহিদ একজন, উম্মাল শ্রমিক। আনা আবগা ওয়াহিদ উম্মাল, আমার একজন শ্রমিক লাগবে। আনা আবগা আমার লাগবে, ওয়াহিদ উম্মাল একজন শ্রমিক। আনা আবগা ওয়াহিদ উম্মাল, আমার একজন শ্রমিক লাগবে। ইনতা জিয়াদা বখিল, ইনতা জিয়াদা বখিল, তুমি অনেক বেশি কৃপণ। ইনতা তুমি, জিয়াদা অনেক বেশি, বখিল কৃপণ। ইনতা জিয়াদা বখিল, তুমি অনেক কৃপণ। ইনতা তুমি, জিয়াদা অনেক বেশি, বখিল কৃপণ। ইনতা জিয়াদা বখিল, তুমি অনেক কৃপণ। কাম রাতিব ইবগা ইনতা, কাম রাতিব ইবগা ইনতা, তোমার কত বেতন লাগবে। কাম কত, রাতিব বেতন, ইবগা লাগবে, ইনতা তুমি। কাম রাতিব ইবগা ইনতা, তোমার কত বেতন লাগবে। কাম রাতিব ইবগা ইনতা, কাম কত, রাতিব বেতন, ইবগা লাগবে, ইনতা তোমার। কাম রাতিব ইবগা ইনতা, তোমার কত বেতন লাগবে। মুদির আনা ইবগা রাতিব আলহিন, মুদির বস, আনা ইবগা আমার এখন লাগবে, রাতিব বেতন, আলহিন এখন। মুদির আমার এখন বেতন লাগবে। মুদির আনা ইবগা রাতিব আলহিন, মুদির অর্থ বস, আনা আমার বা আমি, ইবগা চাই বা লাগবে, রাতিব বেতন, আলহিন এখন। আনা ইবগা রাতিব আলহিন, মুদির আনা ইবগা রাতিব আলহিন, বস আমার এখনই বেতন লাগবে। শিল রাতিব বেতন নাও, শিল রাতিব বেতন নাও, শিল অর্থ নাও, রাতিব বেতন, শিল রাতিব বেতন নাও। মুদির শুকরান কাতির, মুদির শুকরান কাতির, বস আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুদির অর্থ বস, শুকরান ধন্যবাদ, কাতির অনেক, বস আপনাকে অনেক ধন্যবাদ। মুদির শুকরান কাতির, শুকরান কাতির। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আজকে